আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টোর সময় সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে, কিন্তু তার আগে ডিএ মামলায় ঘুরে গেল খেলা। আরও চাপে পড়ে গেল রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলছে আদালতে। দীর্ঘদিন ধরে নিজেদের দাবি পূরণের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন লাখ লাখ সরকারি কর্মী। তবে মামলার শুনানি এখনও বাকি আছে। আজকে দুপুরবেলাতে ডিএ মামলার শুনানি। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে এলো একটি জরুরি খবর। তাহলে কি বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা? পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার দাবি তুলেছেন তারা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দাবি তুলেছেন বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির সমান। যদিও রাজ্য সরকার সেই দাবি প্রথম থেকে মানতে নারাজ। তাদের স্পষ্ট কথা, ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার নয়। তবে বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে বিলম্ব করেই চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলছে। বকেয়া ডিএ সংক্রান্ত দাবি যাতে সফল হয় তার জন্য দিন গুনছেন রাজ্যের সরকারি কর্মীরা। তারা অপেক্ষায় রয়েছেন মহার্ঘ ভাতা মামলায় শীর্ষ আদালত কি রায় দেয় তার দিকে। ডিএ বৃদ্ধির আশাও করছেন তারা। এই পরিস্থিতির মধ্যে আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম বড় দাবি তুললেন। ঠিক কী বললেন তিনি? আইনজীবী ফিরদৌস শামীম আজকে বলেছেন, রোপা 2009-এর নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাদের গ্রেড পে, বেসিক পে ছাড়াও মেডিকেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স আর মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বা ডেয়ারনেস অ্যালাওয়েন্সের মতো বিষয়গুলি দেওয়ার উল্লেখ রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে একটি বাড়তি ভাতা ছিল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ আর বকেয়ার ডিএ নিয়ে আইনজীবীর বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জন্য তার বক্তব্য এটাই যে পশ্চিমবঙ্গে প্রতি মাসে ডিএ দিতে হবে নবান্নকে। আজকে এই বিষয়টি তুলে ধরবেন আইনজীবী ফিরদৌস শামীম, এমনটাই আজকে জানিয়েছেন ফিরদৌস শামীম।